আপনাকে আপনার নাম দিয়েছে, আপনাকে হ্যারাসমেন্ট করতেছে, আপনি একজন ব্যবসায়ী সমিতির সভাপতি হিসাবে আপনি এলাকা স্থানীয় যে বদরগঞ্জবাসী সহ সারা বিশ্বের লোককে আপনার এই যে ঘটনার বিষয়টা একটু বিবরণ করবেন আমাদেরকে, আপনার মাধ্যমে এবং আমাদের মাধ্যমে যেন আপনার এই কথাগুলো মানুষের কাছে আমরা তুলে ধরতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। হিন্দু ভাইদের ভিতরে অন্যান্য যারা ধর্মাবলম্বী আছে তাদেরকে শুভেচ্ছা জানাই। আজকে আপনাদের সামনে বদরগঞ্জে এই যে ঘটনাটি ঘটেছে মানববন্ধনকে কেন্দ্র করে প্রায় 57 দিন বাইরে থাকার পরে আমি অস্থায়ী জামিন পাই এবং গতকালকে আমি স্থায়ী জামিন পেয়ে পরশু এবং গতকালকে স্থায়ী জামিন পেয়ে আমি বদরগঞ্জে এসেছি। এই জন্য আপনাদেরকে আমার বিশেষ করে প্রাণপ্রিয় বদরগঞ্জের ব্যবসায়ী ভাইদেরকে এবং প্রাণপ্রিয় বদরগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই। তাদের অক্লান্ত দোয়া আশীর্বাদে আমি আমার এত বড় একটি সমস্যাকে থেকে সমাধানে আমরা বিশেষ করে জামিন লাভ করে আমি আজকে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পেরেছি। এই জন্য সবাইকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং এই প্রোগ্রামটি যারা দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে আপনি যে কথাটি বললেন, আপনারা অবগত আছেন গত 5 এপ্রিল এই ঠিক এই জায়গায় আপনারা আমার সঙ্গে কথা বলেছেন। সেদিন আমাদেরকে মানববন্ধন ছিল, আপনারা রংপুরতে একটু সাংবাদিক নিয়ে এসেছিলেন 6-7 জন, বিভিন্ন মিডিয়া, এবং তারা জাস্ট আমার সঙ্গে দেখা করে বলল যে আমার সামনে এখানে বসেছিলেন আপনার আমেরিকান প্রবাসী আপনার সামসাম মমিন এবং আমার এক ব্যবসায়ী কাঠ ব্যবসায়ী ভাই ইনুস আলী সহ অনেক মিডিয়া বসেছিলেন। ওনারা বললেন যে আমরা একটু বাইরে কাভার করি, আপনার লোকজন আসলে আপনার এখানে নেবে, তখন আমরা অনুষ্ঠানটা করব। ঠিক এমন সময় এখানে আমরা বসে থাকা অবস্থায় খবর আসে যে বদরগঞ্জের মোহাম্মদ আলী সরকারের বাড়িতে বহু সংখ্যক লোকের আগমন ঘটেছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে এই মানববন্ধনকে বাঁশ কাটতেছে এবং বাঁশ কেটে এই দিকে ধাবিত লোকে আমাকে সবাই অনুরোধ করলো আমি যেন প্রস্তুতি নিচে না নামি। আপনারা কিন্তু নিচে ছিলেন, আমি এখানে বসে থাকা অবস্থায় এই 10 মিনিটের মধ্যেই একটা বিশাল চিল্লাচিল্লি সহকারে বিশাল 500 লোক এসে আমার শহীদ মিনারের মাইক ভেঙেছে, আমার টায়ার ভেঙেছে, উপরে একটা সামেরা ছিল সামেরা ছেড়ে ফেলেছে। আপনারা জানেন যে কি বিভৎস অবস্থা এখানে রাস্তাঘাটে, এমনকি একজন বর্তমান সচিবের গাড়ি ভাঙচুর করেছে এবং এখান থেকে আমরা স্টেশন পর্যন্ত গিয়ে মানিক চেয়ারম্যান অফিস ভাঙচুর করেছে এবং সে অল্পের জন্য ট্রেন আসার কারণে তার জীবন বেঁচে গেছে। তো আমরা শান্তিপূর্ণ একটি মানববন্ধন করতে চেয়েছিলাম। গত 3 তারিখের একটি ঘটনা ঘটেছিল ব্যবসায়ী জায়দুল হকের দোকানে আপনার হঠাৎ করে অতর্কিত হামলা এবং হামলা করে তাকে মাইকটান তাকে রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনীর লোকজনকে মাইকটান করে সেখানে করার পরে উদ্ভূত পরিস্থিতির কারণে আমরা ব্যবসায়ীরা বসে সিদ্ধান্ত নেই যে আমরা একটা মানববন্ধন করবো শান্তিপূর্ণভাবে। আমরা তো এই মুহূর্তে দেশের এই মুহূর্তে আগে কোনো কিছু বড় প্রোগ্রাম দিতে পারি না, এটা মানববন্ধন করে আমরা একটা প্রতিবাদ জানাবো এবং ব্যবসায়ী জায়দুল হককে যে মেরে তার মাথায় কয়েকটি সেলাই, পায়ের মধ্যে আপনার হাঁটুর নিচে তার রক্তাক্ত অবস্থায় কয়েকটি সেলাই, এই প্রতিবাদে সেও করতে পারতেছে না। সেই কারণে আমরা এই অনুষ্ঠানটা এই মানববন্ধনটা করতে চেয়েছিলাম। কিন্তু আমি বুঝলাম না যে বদরগঞ্জে এই ধরনের রাজনীতি কোনোদিন ছিল, এখানকার কলুষিত কোনোদিন রাজনীতি আমি দেখিনি। ছোটতেই বড় হয়েছে, এখানে অনেক ঘটনাই ঘটছে, কিন্তু একটি শান্তিপূর্ণ মানববন্ধন। তারা তো ব্যবসায়ী না, তারা কেন ব্যবসায়ী সমিতির মানববন্ধন ভাঙচুর করতে আসবে, ব্যবসায়ীদের মানববন্ধন ভাঙচুর করতে আসবে? তারা একটা রাজনৈতিক দলের একটা পক্ষ ছিল,
যদিও পরে বিএনপি এই জিনিসটি জানার পরে তার সদস্যপদ বাতিল করেছেন এবং মামলা করেছেন 500 ধারায় তার। কিন্তু তারপরে আমরা তো আমাদের বিচার পেলাম। আমাদের বদরগঞ্জে 5ই আগস্টের পর থেকে আপনারা অবগত আছেন, 5ই আগস্টের পর থেকে অদ্যাবধি একটি শ্রেণী তৈরি হয়েছিল যারা ভূমিদাবর, চাঁদাবাজি এবং অন্যান্য অপকর্মের সঙ্গে জড়িত। সেটার প্রধান হোতা ছিল বদরগঞ্জের মোহাম্মদ আলী সরকার এবং তার নেতৃত্বে এই ডিসমানিক ওরফে আপনার টোকাই মানিক, সে তার নেতৃত্বে বদরগঞ্জের আপনার বাড়ি প্রফেসরের বাড়ি দখল করেছে, আপনার মোস্তফা প্রফেসরের ভাইয়ের দোকান কিংবা তার নিকটাত্মীয় দোকান দখল করেছে। তারপরে বদরগঞ্জের একটি প্রতিষ্ঠিত এখানকার কি বলে মাদ্রাসা, ওয়ারিসি মাদ্রাসা, সেই মাদ্রাসার জমিকে দখল করেছে, মাদ্রাসার একদম আঙ্গিনাটা দখল করেছে অর্থের বিনিময়ে। এবং প্রত্যেকটা ব্যাপারে মোহাম্মদ সরকারের বাড়ি থেকে লাঠি ছোড়া বর্ণ সহকারে শত শত লোকতান্ত্রে বের হয়ে আসছে এবং এই সমস্ত জায়গায় গিয়ে আক্রমণ করে সেই জায়গা দখল করেছে। পরবর্তীতে ওয়ারিসি মাদ্রাসা আমার দাদা মানে একটা জায়গা দিয়েছে ওই মাদ্রাসায়, সেই মাদ্রাসার আঙিনা যখন দখল হয়েছে আমরা সবাই গিয়ে সেই জায়গাটা মাদ্রাসা কমিটির পক্ষে দখলের সহযোগিতা করেছে। পরবর্তীতে আপনারা জানেন এই ঘটনাটা ঘটল। ঘটনা ঘটার পরে বদরগঞ্জে আমাকে জড়িয়ে এই মোহাম্মদ আলী সরকার এবং তার লোকজন শহীদ মিনারে আপনারা জানেন কি ধরনের আজে বাজে কথাবার্তা এখানে বলে আমাকে মানে ছোট করার চেষ্টা করা হয়েছে। আজকে যদি আমি বলি মোহাম্মদ আলী সরকার তার এক ঠ্যাং এখন কবরে, প্রায় 80 বছর বয়স, উনি কি ফর্সা না কালা? কালামানিককে কালামানিক বলে ডাকতেছে, উনি কি কালা না ফর্সা? এই বুড়াপাটা শেষ বয়সে এসে আজকে যে বদরগঞ্জের যে একটা ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যটাকে নষ্ট করল। আজকে যদি বলি উনি 84 সালে ডাকাতের আসামি ছিলেন, আপনারা জানেন তার নামে 164 ধারায় আমরা কি বলে ডাকাত, তার বাড়িতে 100 ডাকাত সময় তার রক্ষিত ডাকাত এগ্রামের মাধ্যমে 164 ধারায় ম্যাজিস্ট্রেটের সামনে তাকে ডাকাত সরকার হিসেবে চিহ্নিত করেছে এবং বদরগঞ্জ থানায় আপনার রেকর্ড হাসপাতালে এখন তিনি ডাকাতের আসামি ছিল। এখন আমরা পাবো বদরগঞ্জে তো অনেক রাজনীতিবিদ ছিল, রাজনীতি করে, কাউকে তো ডাকাত হিসেবে এখানে চিহ্নিত করে। তিনি একমাত্র ব্যক্তি যাকে এখানে ডাকাত সরকার হিসেবে বদরগঞ্জের মানুষ জানত। সেদিন যেমন চোর ডাকাতরা গ্রামে গ্রামে বলে যে আমার ভোট দান দিলে আমি ভালো হয়ে যাবো আর করবো না, সেইভাবে তাকে আমরা তার জীবনটাকে রক্ষা করছি যে সে যদি চেয়ারম্যান হয় তাহলে সে মানুষের আর ক্ষতি করবে না, ডাকাতি করবে না। কিন্তু পরবর্তীতে কি দেখলাম, চেয়ারম্যানই চলে গেল, যাওয়ার পরে উনি মূর্তির ব্যবসা করবেন। বদরগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ী 14 লক্ষ টাকা আপনারা জানেন বন্ধুকে লোন দিয়ে দেখায় দিয়ে লাগাই দিয়ে 14 লক্ষ টাকা নিচে দিয়ে করছে। তার পরবর্তীতে কি পেলাম আমরা, একটা ছেলে নিরীহ ছেলে যে এই যে হজে নিয়ে যায় বিভিন্ন লক্ষ্যে, আপনারা জানেন তার কাছ থেকে সে 40 লক্ষ টাকা নিচ্ছে এবং তার থাবড়ায় তার দাঁত পর্যন্ত শহীদ করছে। সেই ছেলেটা এখন জেলে বিভিন্ন লোকের চেকের মামলা সে জেলখানায় ঢুকে আছে। অসংখ্য এই ধরনের অপরাধ সে সংগঠিত করে আসছে। 5ই আগস্টের পর থেকে আপনারা জানেন তার দ্বারাই বদরগঞ্জের বিভিন্ন স্কুলের হেডমাস্টার, তার দ্বারাই বদরগঞ্জের হিন্দু ব্যবসায়ীরা, তার দ্বারাই বদরগঞ্জের ঢাকাইয়া এবং নোয়াখালী ব্যবসায়ীরা এবং লোহার ব্যবসায়ীরা, এমনকি আমাকে হুমকি দিয়েছিল আমার বাসা আমরা লুট করবে এই মোহাম্মদ আলী সরকার। এবং পরবর্তীতে বিএনপি তাকে পরিষ্কার করলো, কি কারণে করছে আমরা আসলে জানি না, আমরা বিএনপির কাছে জানতে চাই তাকে কি চাঁদাবাজি ভূমি দস্যুতার কারণে তাকে কি সেদিন কি আপনারা তাকে বহিষ্কার করেছেন? সে তো একটা চিহ্নিত বদরগঞ্জের চাঁদাবাজ, চিহ্নিত সে একটা বদরগঞ্জের সন্ত্রাসী। সেদিন তো চেয়েছিল 2 মানিককে মারতে, তার উদ্দেশ্য ছিল সে বদরগঞ্জে ডন হবে, ডন হয়ে বদরগঞ্জের ব্যবসায়ীদের মাঝে
লক্ষ লক্ষ টাকা মাসে চাঁদা উঠাবে। সেই সুযোগটা আমি মানিক 5ই আগস্ট থেকে আমার কারণে করেনি। রাতের বেলা আমি বাজার পাহারা দিয়েছি সতর্ক ব্যবসায়ীদেরকে নিয়ে, এবং আমার উপরে তখন থেকেই করতাম। সেই কোপটা সেই দিন ইচ্ছে করে সে বদরগঞ্জে যত ধরনের সন্ত্রাসী চোর ডাকাত তার সাবেক যে সমস্ত সহযোগী যাদেরকে নিয়ে ডাকাতি করে বেরোত তাদেরকে সে সেদিন উপস্থিত করেছিল বদরগঞ্জে, করে একটা অস্থিতিশীল অবস্থা বদরগঞ্জে তৈরি করেছিল। আল্লাহর অশেষ রহমত যে আজকে বদরগঞ্জের মানুষ এবং আল্লাহর রহমতে আমরা আজকে একটা মার্ডার মিথ্যা মামলা থেকে আমরা বের হয়ে আসছি। আপনাদেরকে এখনই বললাম যে আমি এখানে বসেছিলাম, আপনারা নিজে দেখছেন, তাহলে আমার নামে যে মামলাটা দিয়েছে আপনারা কি বলেছেন তাকে কোনদিন যে আমার ইচ্ছে থাকতো আমরা ওখানে দেখেছিলাম? উনি কোনোদিন মারামারি হয়েছিল না, কোনো ভিডিও ফুটেজে দেখাইতে পারবে সরওয়ার মালিক আছে সে যে আপনাদের কয়েকদিন আগে হজ করতে গিয়েছিল, একটা মিথ্যা মামলা মানুষের নামে দিয়ে হজ করতে গেলে হজ হয়? তার কাছে আমার প্রশ্ন, বড় শয়তানকে ঘেরাইতে গিয়ে আরেক বড় শয়তান নিজে উল্টি করছে, সেখানে গিয়ে হজ তো করতেই পারেনি। জনগণের জন্য কাজ করেন, জনগণের ভালোবাসা নিতে থাকেন। সরওয়ার মালিক জনগণের ভালোবাসা নিয়ে বদরগঞ্জে বাস করেন, চোর ডাকাত ভাই বদরগঞ্জে বাস করেন। শত শত লোক এখন একটা গরিব মানুষ তার কাছ থেকে 8,000 10,000 কোটি টাকা নিয়েছিল টিনের টাকা, আজ পর্যন্ত শত শত গরিব মানুষ টিনের টাকা তার কাছ থেকে পায়। বদরগঞ্জটা তো একদম চুষে খাইছে, কি আছে তার বাপের? সে যে বলে মায়া ভবন নামে একটা প্রতিষ্ঠান তৈরি করছিল, ওখানে কি হয়েছে আপনারা জানেন না? সেখানে কি ব্যবসাটা সে করছে জানেন না? কানা মোশাররফকে নিয়ে সে কি ব্যবসা করে চালাইছে? সাবেক চেয়ারম্যান মোশাররফ কানা, সে বদরগঞ্জের শত শত লোকের কাছ থেকে টাকা নিয়ে টাকা দেয়। তাকে বদরগঞ্জে সবাই জানে যে ও গেলেই মানুষ দোকানে গেলে বলে যে আমার দোকানে কোনো খরচ নেই, চাইলে বলে তো ওই জিনিসটা নাই এমন। সব আশেপাশে সব তার চোর টাকায় আর তার কোয়ালিটির লোকজন দেখেন তো তার কাছে একটা ভালো মানুষ কোনো আছে নাকি? এখন আজকে বদরগঞ্জের এই পরিবেশটা একটু উত্তপ্ত করছে। সে বড় বড় কথা বলতে তার নামে নাকি বদরগঞ্জে মামলা হয় না। তা আপনারা জানেন মানিক মোটরসে চিন্তাই করছিল আমরা পালানোর পরে, আপনারা জানেন তারা ভেঙে সমস্ত মোটরসাইকেল বের করে নিয়ে গেছে। তারা 1 নম্বর আসামি হল মোহাম্মদ আলী সরকার। আজ পর্যন্ত বদরগঞ্জ থানা কাউকে ধরে নেই। আমরা অচিরেই মিছিল মিটিং শুরু করবো, তাকে কেন এখনো ধরা হইব না, সে কে বদরগঞ্জের? আর তাকে ওপেন আমি বলতে চাচ্ছি, যদি বদরগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে আপনার বোঝাপড়া করার শখ থাকে তাইলে আপনাকে ক্লিয়ার বলে দিচ্ছি, আপনার ওই টোকাই মালিক সহ আপনি কোন দিন আমাদের সঙ্গে বোঝাপড়া করবেন বদরগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে? আপনি ডেট দিয়ে করেন আমাদের সঙ্গে। আর আপনি এই ধরনের ফাজলামো করলে একখান তো কবরে গেছে আপনার, বদরগঞ্জের মানুষ আপনাকে দাঁত ভাঙা জবাব দিবে আপনার এই সমস্ত অপকর্মের জন্য। আপনি কি করেন নাই বদরগঞ্জে? বদরগঞ্জে আনিসুল হক চৌধুরী, শ্রদ্ধেয় আনিসুল হক চৌধুরীকে সবাই শ্রদ্ধা করে ভালোবাসে, শ্রদ্ধেয় আব্দুল জব্বার সরকারকে সবাই শ্রদ্ধা করে ভালোবাসে। আমরা আশা করেছিলাম যে বদরগঞ্জে এই সময় এই 5ই আগস্টের পরে 2 জন সিনিয়র মানুষ ব্যক্তিত্ব আছে, মানে পরিতোষ চক্রবর্তী এবং মোহাম্মদ আলী সরকার, আমরা তাদের কাছ থেকে বদরগঞ্জকে রক্ষা করবো তাদেরকে সাথে নিয়ে। কিন্তু আপনি বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়াইলেন এই কিছুদিন ধরে। আমি বিএনপির কাছে আহ্বান জানাবো আবারও যে আপনারা প্রয়োজন হলে এখানকার আপনারা রিপোর্ট নেন, আপনাদের ডিজিএফআই থেকে শুরু করে যে সমস্ত প্রতিষ্ঠান আছে, যে সে ডাকাত ছিল কিনা, সে এলাকায় এই পুতুলের ব্যবসা করছে কিনা, সে এই এলাকায় যে ছেলের কথা বললাম তার কাছে 40 লক্ষ টাকা নিয়ে তাকে মারছে, তাকে এখন জেলখানায় সেই ছেলেটা বসতেছে। আপনারা দেখেন, আমি যদি একটা মিথ্যা কথা বলি আপনারা আমার কাছে আসবেন, আমি যদি মিথ্যা কথা বলি আমি সেই ভাড়া নেব। আজকে আমাদেরকে যেভাবে এই 57 দিন আমার জীবনে, আমি বদরগঞ্জের বাইরে 7 দিন 10 দিনের বাইরে আমি বদরগঞ্জের মানুষকে পাতে থাকতে পারিনি, সে আমি সরওয়ার মালিক আমি পাওয়া যায়। আমার দুঃখ বদরগঞ্জের ব্যবসায়ীদেরকে আমি যাওয়ার পরে এই যে আপনার মার্ডারের মামলার হুমকি দেখায় তাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করছে এই মামলায়। আজকে আমি ফিরে এসেছি। ব্যবসায়ী ভাইরা আপনারা নির্ভয়ে বদরগঞ্জের ব্যবসা করবেন। আমি জন্ম নিয়েছি, একদিন আমার মৃত্যু হবে, কিন্তু কোনো অপশক্তির কাছে আমি মাথা নত করব না। বদরগঞ্জের মানুষকে রক্ষা করার জন্য, বদরগঞ্জের ব্যবসায়ীদেরকে রক্ষা করার জন্য যা যা আমার সাধ্যের মধ্যে আছে আমি সেটা চেষ্টা করব। আমাকে সহ যার সমস্ত ব্যক্তিকে মিথ্যা মামলা জড়ানো হয়েছে আমি বদরগঞ্জ থানাকে অনুরোধ করবো আপনারা সঠিক তদন্ত করেন এবং আমাদেরকে এই মিথ্যা মামলা থেকে আপনারা বাদ দেওয়ার ব্যবস্থা করেন। আর যদি না করেন তাহলে আমরা বাধ্য হবো বদরগঞ্জের ব্যবসায়ীরা আন্দোলনে নামতে। এই বলে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেই দিন আপনি ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে এই জাহিদুল যে টিন ব্যবসায়ী
তাকে তার দোকান ভাঙচুর করা এবং লুটপাট করা, আপনি ব্যবসায়ী সমিতির সভাপতি হিসাবে প্রতিবাদ করে সেদিন সকল ব্যবসায়ী, বদরগঞ্জের সকল ব্যবসায়ী শহীদ মিনারে মানববন্ধন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সেখানে আপনি উপস্থিত ছিলেন না। এবং সকল ব্যবসায়ী বলছে যে আমরা সভাপতির সঙ্গে কথা বলে আমরা ব্যবসায়ীদের পাশে দাঁড়াবো। সেই সুবাদে বিভিন্ন পেপার পত্রিকায় আসছে এখানে যে এইখানে জাহিদুলকে মোহাম্মদ আলীর লোকজন এখানে তার দোকানে হামলা করেছে, এরকম একটা ইয়ে আছে বিভিন্ন পেপার পত্রিকায়। আমরা এই বিষয়ে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, আপনি সেই দিন কোথায় ছিলেন এবং আপনাকে যেহেতু আপনি এখানে ছিলেন না, আপনাকে আসামি করা হলো কেন? আমি আপনারা যেখানে দেখতেছেন আমি এখানে বসেছিলাম এবং আমি তো বললাম যে আমার সামনে আমেরিকান প্রবাসী শামসান মমিন ভাই বসেছিল এবং আরও এখানে বদরগঞ্জের বিশিষ্ট ব্যক্তিদের আসার কথা ছিল মানববন্ধন দেখার জন্য। আমি বললাম যে জিনিসটা যে আমি এখানে থাকা অবস্থা আমরা জানতাম না যে উনি এইভাবে আক্রমণ করবে ওনার এই সন্ত্রাসীদেরকে দিয়ে। যদি জানতাম তাহলে আমরা আমাদের ব্যবসায়ীরা হয় প্রোগ্রামটা ক্যান্সেল করতাম অথবা আমরা সেইভাবে আমরা প্রস্তুতি নিয়ে শত শত ব্যবসায়ীদেরকে নিয়ে এসে আমরা মানববন্ধন করতাম। যেহেতু জানতাম না এটা একটা ছোটো মোটো ঘটনা, এই ঘটনার মধ্যে কেউ এখানে এসে ইয়ে করবে, কোনো ধরনের ঘটনা ঘটবে, এটা আমাদের জানার বাইরে ছিল। যা ব্যবসায়ী জাহিদুল হক আর আমার এখন চাহাতো ভাই কি বলে ইসলাম হোসেন বাবুর ডেটটা ছিল আপনার 28 সালের মে মাস পর্যন্ত, আপনার এসে ডেটটা দেখেছেন। আমি বাবুকে অনুরোধ করেছিলাম যে এটা নিয়ে বাড়াবাড়ি না করে তুই ওকে বাড়িতে দাওয়াত দিয়ে ওকে নিয়ে গিয়ে ওদের সঙ্গে একটা আপোষ করে নেয়। আজকে কি হলো, বাবুর কাছ থেকে আমি শুনলাম যে এই মোহাম্মদ আলী সরকার উর্ফে চাঁদাবাজ মানে মোহাম্মদ আলী ওরফে ভূমিদস্যু মোহাম্মদ আলী, সে প্রায় 1 কোটি টাকা তার কাছ থেকে নিয়েছে। এই জাহিদুল কেন যায় না? জাহিদুলের কাছে 20 লক্ষ টাকা চাইছিল, তোর দোকান তোলে থাকবে, তোর দোকান ছাড়িয়ে দিতে হবে না, জাহিদুলকে দোকানে যাবে। জাহিদুল আপনারা খুঁজতেন না, তার একজন অ্যাডভোকেট সেদিন তার নামে বলছে যে তার উৎস কি, তার আয়ের উৎসটা কি। আমি তো বললাম যে তার আয়ের উৎস এগুলো আপনারা দেখেন, খুঁজলাম না সে কি করে খাচ্ছে। এই দুবাই মানিদেরকে নিয়ে বদরগঞ্জে এই 6-7 মাসে কোটি টাকার উপরে সে চাঁদা উঠেছে, চাঁদা উঠে সে মনে করেন যে তার সংসার চালাচ্ছে। আজকে বুঝতে হবে, জানতে হবে যে বদরগঞ্জের মানুষ কে কি করে খায় আমরা সবাই জানি। আমরা জানি এই যে আপনারা একটা কর্মের মধ্যে আছেন, আপনারা সাংবাদিক, আমরা একটা সাংবাদিক কর্ম, তার কর্মটা কোনো কর্ম আছে তার? এই জন্যই বলবো যে বদরগঞ্জের মানুষকে বুঝতে হবে, আগামী দিনেও বুঝতে হবে। একবার আনারস মার্কা নিয়ে 10,000 ভোট পেয়েছিল না, যে এরশাদ সাহেব তার ওই ডাকাতি মামলা থেকে তাকে রক্ষা করছে, মামলা উঠে নিছে। যে এরশাদ সাহেব তাকে 2বার উপজেলা চেয়ারম্যান করছে, একবার এমপি করছে, সেই এরশাদ সাহেবের আমার এই বাসার সামনে রাস্তার উপরে কবর দিয়ে ঢালাইছে। সে তো মানুষকে সম্মান দিতে জানে না, সে তো আন্ডার মেট্রিক লোক, মেট্রিক পাস করে গেছিল, ইয়াতে চাকরি ইয়াতে ভর্তি হয়েছে আপনার কি বলে ময়মনসিংহ ইউনিভার্সিটি। ময়মনসিংহ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যুদ্ধ লাগছে, পালায় আসছে, লেখাপড়া তো নাই ভিতরে, জানবে কেমন ক্ষেত্রে মানুষের সঙ্গে কি ধরনের আচরণ করতে একটা দেশের রাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট তাকে এই ধরনের অপমান করছে। আপনারা জানেন বদরগঞ্জে শহীদের মিয়া, দুলু ভাই, ইকরামুল দুলু ভাই, সাবেক প্রতিমন্ত্রী আনিসুল চৌধুরী সহ অনেককেই তিনি এই ধরনের মানে অ্যাসল্ট করার চেষ্টা করছেন বা করছেন। আজকে বদরগঞ্জে যতগুলো ঘটনা এই ধরনের অপকৃতি আছে সবগুলোর সঙ্গে উনি নিজেই জড়িত। আজকে যদি আমার কোনো কিছু হয় সেটার জন্য আপনারা জানবেন সেই জড়িত। এবং আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাই গেলাম যে আমার যদি কোনো কিছু হয় তাহলে মনে করেন যে মোহাম্মদ আলী সরকার করাইছে এবং তার নামে তাকে এক নম্বর আসামি করে আপনার মামলা। আমি ভালো মানুষকে শ্রদ্ধা করি, আর এই সমস্ত বাজে লোক তার কাছে একটা ভালো মানুষ আপনার দেখেন বদরগঞ্জে কে আছে? আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, ভালো একটা লোক কে আছে তার কাছে? মানুষকে ভালোবাসতে হয়, মানুষকে ভালোবেসে মানুষের সঙ্গে আপনার উঠতে হয়, উঠে বসতে হয়। যেই তার পাশে গেছে তাকেই সে ধরে খেয়েছে, কাউকে বাদ দেন। আমার সঙ্গে কি নিয়ে লেগেছিল, আমি ধান বিক্রি করে টাকা দিয়েছিলাম তাকে, সেই টাকা ফেরত দেন, এই টাকা নিয়ে তার সঙ্গে আমার এইরকম অসংখ্য
লোকের সঙ্গে তিনি এই কাজগুলো করছেন। সর্বশেষ আপনি বদরগঞ্জ ব্যবসায়ীদের পাশে কিভাবে থাকবেন? এই দেশের যে পরিস্থিতি, চাঁদাবাজ বিভিন্ন ব্যবসায়ীদের উপর যে চাপিয়ে পড়ছে, আপনি ব্যবসায়ী সমিতি সভাপতি হিসেবে ব্যবসায়ীদের পাশে কিভাবে থাকবেন? এটা আপনার মাধ্যমে এবং আমরা ব্যবসায়ীদেরকে এটা আমাদের এই প্রচারের মাধ্যমে মেসেজটা জানাইতে চাই। আমি আপনাদের মাধ্যমে বদরগঞ্জের ব্যবসায়ী ভাইদেরকে একটা বিষয়ে আশ্বস্ত করি যে আপনারা দেখলেন এই যে একটা এত বড় ঘটনা, আপনাদের জন্য আমার কত টাকা খরচ করেছি, আমি আপনাদের জন্য কতটুকু অপমানিত হয়েছি বদরগঞ্জে। আপনারা সব কিছুই জানেন যে এই বদরগঞ্জ মানুষের জন্য, মানুষের ভালোবাসার জন্য আমি এত কিছু করেছি, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য। আজকে মান সম্মান লক্ষ লক্ষ টাকা এই ডাকাত মোহাম্মদ আলী পরিবারের তার নাতি নাতনিদেরকে দিয়ে আমাকে যে সমস্ত অকথ্য ভাষা গালিগালাজ করাইছে কালা মোহাম্মদ আলী লোকজনকে দিয়ে, আমি এই জিনিসগুলো আপনাদের মাধ্যমে আজকে সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই। একটা সুসভ্য ফ্যামিলির যদি লোক হয়, মানুষ হয়, কোনোদিন এই সমস্ত ভাষা বলতে পারে না। তার ফ্যামিলিটা কি এটা আপনারা উপলব্ধি করেন, জানেন কোথায় থেকে সে উঠে আসছে। সে একটা ডাকাত পরিবারের লোক, আর তো কোনো কিছু লাগে না। ৭২ সাল থেকে ৮৪ সাল পর্যন্ত সে ডাকাতি করে দিচ্ছে বদরগঞ্জে। এবার নাম করতে সে আর কোন দল করে না, প্রথমে করছে আওয়ামী লীগ, তারপরে করছে বাকশাল, যখন যেখানে সুবিধা তখন সেখানে গেছে, তারপরে করছে জাতীয় পার্টি। এরশাদকে ধরে এখানে আপনারা জানেন যে কি অবস্থা করছে। বেচারা গান নিয়ে পাড়ায় গিয়ে আনিসুল চৌধুরী বাড়িতে, সাবেক মন্ত্রী আনিসুল চৌধুরী বাড়িতে গিয়ে স্থান নিয়েছে। কাজেই এই সমস্ত লোকের হাত থেকে আমার ব্যবসায়ী ভাইদেরকে রক্ষা করতে একমাত্র আমরাই পারি, আর বদরগঞ্জে কেউ পারবে না। আমি তাই বলবো, আপনারা জায়গায় ঘুমানোর চেষ্টা করিয়েন না, না হলে এই বাঘ একদিন আপনাদেরকে খেয়ে ফেলবে। আপনি মনে করতেছেন যে আমার কাছে তো নেই, ওর কাছে নেছে টাকা, কিন্তু 2 দিন পরে আপনাকেও ছাড়বে না। এই হলো সেই জিনিস যে বাপকেও ছাড়েনি টাকার জন্য। কাজেই এর কাছ থেকে দূরে থাকেন। আজকে বুঝতেছে আমার সাহায্য ভাইরা বুঝতেছে কত টাকা তাদের নিয়েছে এ পর্যন্ত। যদি তার নিজের ছেলে হইতো তাহলে লাভলু কি 1 ঘন্টা রাস্তার মধ্যে পড়ে থাকতো? আমার প্রশ্ন আপনাদের কাছে। সে নাকি বলে যে আমার ছেলে ওরা, আবার নাকি এই কথা হয় মালিকের বাপ হাতত তুলে দিয়ে গেছে, এ কথাও নাকি আপনাদেরকে বলে। আমার বাপ কি ফকিরের ঘরের লোক? আমি হাজি এলাহি কলস মিয়ার নাতি, বদরগঞ্জের সর্বোচ্চ ক্যাশ টাকার মালিক জেনেছিলেন, তার নাতি আমি। তোর মতন ফকিরের কাছে আমার বাপ নিয়ে হাতে মিলিয়ে যাবে? বেয়াদব কথা বলার হুঁশ পায় না, কাকে কোন কথা বলে। আমি বদরগঞ্জে কি করে খাই বদরগঞ্জের মানুষ জানে। আমি বদরগঞ্জে কোনোদিন কারোর কাছে চাঁদা 1 টাকা নিয়েছি? আমার কাছে কোনো বদরগঞ্জে একটা মানুষ 1 টাকা পাবে? বদরগঞ্জে কোনো মানুষ আমার ব্যাপারে আমি দুর্ব্যবহার করেছি, আমি কাকে একটা থাপড় দিয়েছি, এই ধরনের কেউ বলতে পারবে? আজকে এইরকম শত শত লোককে এই মিথ্যা মামলা জড়াইছে, আপনারা জানেন। কোথাকার সেই আমলবাড়ির লোক, কোথাকার আলানগরের লোক, কোথাকার সম্পূর্ণ মিথ্যা নাম ঢুকে দিয়ে তাদেরকে রাস্তা করতেছে, তার এন্ট্রি করতেছে সমস্ত লোকজন। আমি তো এই মিথ্যা মামলা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল যে মানুষকে এইভাবে মিথ্যা করিয়ে করে ইয়ের মধ্যে করা হয়। তাই বদরগঞ্জের সকল ব্যবসায়ী ভাইদেরকে, সচেতন মানুষকে বলবো, ভাই আপনারা হয়তো আমার এই ইয়ে দেখে কেউ আজকে হাসতেছেন, কেউ হয়তো সমবেদনা জানাচ্ছেন, কেউ আমাকে চুপ করে একদিকে ডাক নিয়ে গিয়ে বলছেন যে ভাই এই কারণে তোমার পক্ষে কোনো কথা বলতে পারিনি। আজকে আমরা আছি, আজকে টোকাইটা কোথায়? টোকাইটা নাই কোনো বদরগঞ্জে। আসো দেখি কত বড় বাহাদুর হয়েছে বদরগঞ্জের মানুষ। আজকে তোমাদেরকে কি করে দেখো। আজকে আমার ঐতাত্য আহ্বান থাকলো, ব্যবসায়ী ভাইরা, আমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কোনোভাবে আপনারা পিছনে থাকবেন না। আর সময় নাই, সামনের দিনগুলো কিন্তু আরো খারাপ আসতেছে। এই খারাপ দিনকে ইয়ে করতে গেলে আমাদেরকে সংগঠিত থাকতে হবে, যে কারণেই থাকে না কেন সম্ভব। আর একটা কথা মনে করুন, একদিন দেখতেছি শহীদ মিনারে টোকাই মানিক বলতেছে আমার বাপ ওটাকে ব্যবসায়ী সমিতির সভাপতি বানাইছে। এই টোকাই, আমি 1175 ভোট নিয়ে আমি বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি। তোর কোন বাপ মোহাম্মদ আলী আমাদের ব্যবসায়ী সমিতির কি হয়? কোনোদিন ব্যবসা করছে? হয় আমার ব্যবসায়ী সমিতির সভাপতি বানায়? আমি সরওয়ার জাহান মানিক এখনো বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি আছি, থাকবো। কারো কিছু যদি করার থাকে করবে, আমার দেখবো। বদরগঞ্জে যতদিন পর্যন্ত স্বাভাবিক অবস্থা আসে নাই, ততদিন পর্যন্ত বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির ভোট হবে না। স্বাভাবিক অবস্থা আসলে, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে, নির্বাচনের মাধ্যমে কে ক্ষমতায় আসবে আসবে, তখন আমিও থাকবো না। যতক্ষণ পর্যন্ত কেউ নাই ততক্ষণ পর্যন্ত ব্যবসায়ী ভাইদেরকে পাশে আমি আসি, থাকবো।
আমি ব্যবসায়ী ভাইদের আবার উদ্যোক্তা আহ্বান করবো, আমি একটা অসুস্থ মানুষ, আপনাদের জন্য 2 মাস আমাকে বাড়িতে বানায় থাকতে হয়েছে, আপনাদের জন্য অসংখ্য পয়সা করি আমাকে নষ্ট করতে হয়েছে। আমি কিন্তু আপনাদের কাছে কোনো টাকাও কোনোদিন চাঁদা নেই। আমি যত 16 ডিসেম্বর 26 মাস থেকে শুরু করে যত ধরনের ঘটনা আমি করছি, কোনো বিচার সালিশ করে আপনাদের কাছে টাকাও নেইনি আমি। এই জন্য আপনাদেরকে বলবো, নিজের বিবেককে প্রশ্ন করে, নিজের বিবেককে চিন্তা করে জানেন যে কে আপনাদের আপন, ব্যবসায়ী না ওই চাঁদাবাজ মোহাম্মদ আলী, ওই দখলদার মোহাম্মদ আলী। এই জন্য আপনাদের প্রতি আমার অত্যন্ত আহ্বান থাকলো, আপনারা এখন যে যে দলই করেন না কেন, নিজের স্বার্থে, নিজের ব্যবসা টিকানোর খাতিরে আমরা আপনাদেরকে সবাইকে এক জায়গায় থাকতে হবে। যেভাবে আমরা আগে ছিলাম এখনো থাকতে হবে। ভয় ভীতির উঠতে ওঠেন। 5 তারিখে আপনারা যেভাবে লাঠি নিয়ে আমার সঙ্গে ছিলেন, সেই দিনেই বদরগঞ্জ বাজারে আপনাদেরকে নিয়ে যেত, এক এক করে এই মোহাম্মদ নিয়ে যায় আপনাদের কাছে চাঁদা নিত। আমার কারণে পারে নাই, এবং আজ পর্যন্ত পারে নাই বলে আমাকে আজকে মিথ্যা মামলা আমাকে উনি ঢুকাই দিচ্ছে আমার নাম। এই জন্য আমি বলবো যে আপনারা বিবেককে জিজ্ঞাসা করেন, গোপনে না। আমাকে আপনারা একদিকে কানে কানে নিয়ে গেলে বলবেন যে ভাই আমি অনুতপ্ত, আমি পারি নাই আপনার জন্য ইয়ে করতে, আজকে সময় আসছে, আমি তো আজকে সামনে আছি, আপনারা আসেন, আমি ডাক দেবো আপনাদেরকে সবাইকে, বসবো আমরা সবাই, কি সমস্যা আমাদের আছে আমরা আমাদের সমস্যার সমাধান করবো। চোর ডাকাত দিয়ে আমাদের কোনো সমস্যার সমাধান হবে না, একটু মনে রাখবেন। এই বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, বদরগঞ্জের মানুষকে ধন্যবাদ জানিয়ে, এবং এই জালেম মিথ্যাবাদী এই সমস্ত শয়তানের হাত থেকে, এই শয়তান বড় শয়তানের থেকে বড় শয়তান সে বলল, এই শয়তানের হাত থেকে সবাইকে আমরা রক্ষা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই আজকের সংবাদ সম্মেলনের সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে শেষ করলাম। এবং আমার ব্যবসায়ী ভাই সহ সবার কাছে আমি আমার দোয়া চাই, এবং আমার এই কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন কেউ, আমি আজকে অনেক ক্ষোভের আগে এই কথাগুলো বললাম, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। কারণ আজকে এই কথাগুলো না বললে আপনারা জানেন যে 1 মাস ধরে আমার বাসার সামনে আমার পরিবার এই বাড়িতে বসবাস করছে, তাদের সামনে কি সমস্ত অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করছে। আপনারা তার কোনো প্রতিবাদ সেদিন করেন নাই। সেদিন যদি আপনারা তার প্রতিবাদ করতেন, তাহলে এই সমস্ত অপরাধী চোখ সমাজের লোক সমাজের থাকতে পারত না। এই যে টোকাই মানিক কিসের ব্যবসা করে, সে কোনো ব্যবসায়ী বদল হচ্ছে, সে এখন বলে হয়েছে মোহাম্মদ আলীর বলে কি বলে দোকান মালিক সমিতির সভাপতি। আর এখানে তোর মতো কত দোকান মালিক সমিতির সভাপতি এখান থেকে চলে গেছে। এখানে আবু হেনা মোহাম্মদ ফেরদৌসও একবার দোকান মালিক সমিতি নিয়ে আসছিল, টিকতে পারেনি। এখানে আমরা যতদিন আছি, সঠিক ব্যবসায়ী যারা আছে তারা কোনোদিন এই টোকাই মোকাই পিছনে যাবে না। এই আহ্বান জানিয়ে সবাইকে আমার আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। কেউ আঘাত পেলে আমাকে ক্ষমা করে দিন।